হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেখো এখন সকাল 6টা বাজে, আমি কিন্তু উঠে স্নান সেরে নিয়েছি। অনেক সকাল সকাল। তো এই দেখো আমার ছোট্ট পুচকু, তাকে এখন ঘুম থেকে তুলে দিয়েছি। হ্যাঁ, সেও আজকে বড্ড তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, একটু ঘ্যান ঘ্যান করছিল। তো সকালে ওকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, উঠিয়ে দিয়ে ওকে একটুখানি মুখটা মুছিয়ে দিচ্ছি। ওকে আমি রোজই গরম জলে তুলো ভিজিয়ে মুখটা মোছাই। তো যেহেতু ছোটো মানুষ, তো ওই জন্য গরম জলটাই একটু বেশি প্রেফারেবল ওর জন্য। এই দেখো কিন্তু খুব কান্নাকাটি করছে, একদম মুখে কিছু দেওয়াও পছন্দ করে না। নাও মুখ মুছবে, নাও স্নান করে মাথা মুছবে, ওই জন্য একটু ঘ্যান ঘ্যান করছে আর কি। তো মুখটা মুছিয়ে দিয়েছি, এবার একটা শুকনো টাওয়াল দিয়ে ওর মুখের জলটা মুছিয়ে দিচ্ছি আমি। সবেতেই ওর চিল্লামিল্লি, ও কিছুতেই মুখ মুছবে না, কিছুতেই মুখ ধোবে না, স্নানের পরেও মাথা মুছবে না। তো এই নিয়ে একটু ওর সাথে চিল্লামিল্লি হয়। আর এই যে দেখো, এবার কিন্তু ওকে সকাল সকাল একটা ড্রপ খাইয়ে দিচ্ছি আমি। এটা ডাক্তার ওকে বলেছে খাওয়াতে, একটা গ্যাসের ওষুধ। তো ওষুধটা খাইয়ে দিচ্ছি। ওষুধ খেতে গেলেও কিন্তু ওর খুব বায়নাক্কা হয়, একদমই ওষুধ খেতে চায় না। জোর করে এটা ওটা দেখিয়ে, ওকে খেলনা বাজিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে ওকে ওষুধ খাওয়াতে হবে। এই ওষুধটা যেহেতু 5 ড্রপ, ওই জন্য বেশি খুব একটা কান্নাকাটি করে না। তবে আর একটা ওষুধ আছে, ওই ওষুধটা খেতে গেলে খুবই কাঁদে। তা রোজই এই হাঙ্গামা পোয়াতে হয় ওকে নিয়ে, মোটে ওষুধ খেতে চাইবে না। আর এই দেখো, আমি কিন্তু সকাল সকাল একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো সবই। এই যে এটা আমার শাশুড়ি মা, দেখো পুগলু কিন্তু ওর কোলে, মায়ের কোলে একদম ঘুমিয়ে পড়েছে। ও বেরোলেই, রাস্তায় বেরোলেই ঘুমিয়ে পড়ে। এই যে আমরা চলে এসেছি আমাদের দোকানে, আজকে আমাদের দোকান পুজো। তো একটু গোছগাছ আছে, সবাই মিলেই চলে এসেছি বাবার ভ্যানে করে। আর মা কিন্তু ওকে কোলে নিয়ে বসে আছে। এই দেখো ঠাকুরমশাই চলে এসেছে। প্রথমে এখানে নারায়ণ স্নান হচ্ছে। নারায়ণ স্নান হওয়ার পরে উনি মুছে নিল। নারায়ণ স্নানের জলটাই যেহেতু চরণামৃত হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। সব ঘি মধু সব কিছু দিয়ে যেহেতু চরণামৃতটি করা হয়, আমার তো খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, ঠাকুরমশাই এখানে নারায়ণকে স্নান করিয়ে দিয়েছে। এবার আমাদের পুজো শুরু হবে সবে সবে। উনি এসেছিল 10টা নাগাদ, তো 10টার সময় পুজো শুরু হয়েছে। আমরা আরও আগে আগে এসেছিলাম, আমরা এসেছি সকাল 8টায়। এসে সব গুছিয়ে নিয়েছি। তখন আর ক্লিপগুলো নেওয়া হয়নি, যেহেতু খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তো স্নান করানো হয়ে গেছে ঠাকুরমশাইয়ের। এদিকে সব ঠাকুরগুলোকে ফুল দিয়ে দিচ্ছেন, পুজো শুরু করে দিয়েছেন উনি। আমি অঞ্জলি দিইনি, মার ও অঞ্জলি দিয়েছিল, মা আর আমার বর। তো যেহেতু আমাদের এখনও গঙ্গা স্নান হয়নি আমার আর আমার ছেলের, তো সেই জন্য আমি অঞ্জলি দিইনি। এই দেখো ঠাকুরমশাই কিন্তু অলরেডি পুজো শুরু করে দিয়েছেন। এখানে ঘন্টা বাজিয়ে সব কিছু করে পুজো শুরু হয়ে গেছে। অনেকক্ষণই হয়েছিল পুজোটা, খুব ভালো পুজো করেছিলেন উনি, বেশ ভালো লাগছিল দেখতে। এখন এখানে পুজো হচ্ছে, এইবার আরতি হচ্ছে। আমি তো সব বড় বড় ক্লিপ নিতে পারিনি, প্রচণ্ড বড় হয়ে যেত ভিডিওটা, তো ছোট ছোট ক্লিপ নিয়ে আমি ভিডিওটি করেছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আমাদের একটা দোকান নেওয়ার, তো খোঁজা হচ্ছিল, এতদিন বাদে দোকানটি পাওয়া গেছে। তো সেই জন্য পুজো দিয়েই তাড়াতাড়ি দোকান শুরু করার খুব ইচ্ছে। শুধু যে পুজো হয়েছে তা কিন্তু নয়, যেরকম লক্ষ্মী গণেশ পুজো হয়েছে, সাথে নারায়ণ পুজো হয়েছে, আবার কিন্তু হোমযজ্ঞও হয়েছে। আমি মনে করি যে কোনো দোকান শুরু করার আগে বা কোনো বাড়িতে কিছু পুজো করলে যদি হোমযজ্ঞ করা হয়, তাহলে পুজোটি খুব ভালো করে সম্পন্ন হয়। তো সেই জন্যই বাবা মাকে বলেছিলাম, আর ওনারও দেখলাম কোনো কিছুতে অমত করলো না, তো হোমযজ্ঞ করেই পুজোটা করা হয়েছে। প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, ছেলেটাও খুব কান্নাকাটি করছিল, কিন্তু যোগ্য যেহেতু করতেই হবে, কিছু করার নেই। আর সেদিন গরমও প্রচণ্ড পরিমাণে পড়েছিল। ঠাকুরমশাই কিন্তু নিজের এক মনে উনি ওনার কাজ করে যাচ্ছেন, যজ্ঞ সম্পন্ন হবে একটু পরেই। সবাই
সবাই বলে, আর আমি শুনেওছি, যজ্ঞের আগুন যত ওপরে ওঠে তত নাকি খুব শুভ। তো আমাদের এই যজ্ঞের আগুনটা কিন্তু অনেক উঁচুতে উঠেছিল। খুব ভালো লেগেছে দেখে যে একদম সুষ্ঠুভাবে সুসম্পন্নভাবে পুজোটা সম্পন্ন হয়েছে। যজ্ঞও খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এই যে আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি। আর এই হচ্ছে আমাদের দোকানের ঠাকুর পুজো। একদিকে মা মনসা, মা তারা, আর মাঝখানে গনু দাদা আর মা লক্ষ্মী বসে আছে, দুই ভাই বোন মিলে। এখনও অবশ্য দোকানে সিংহাসন করা হয়নি, যেহেতু সবই নতুন। আস্তে আস্তে সিংহাসন করে সব ঠাকুর উপরে তুলে দেওয়া হবে। এই দেখো, আমরা বাড়ি চলে এসেছি। আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে, ও ভীষণ ঘ্যান ঘ্যান করছিল। আর এই যে আমার অবস্থা, গরমে ঘেমে একাকার। এদিকে মায়ের কথা আর কি বলবো, মা তো এসেই কাজ শুরু করে দিয়েছে। এই মানুষটাকে কখনো আমি ক্লান্ত হতে দেখি না। যাই হোক, এসে ছেলেকে চান করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মায়েরকে ভাত বসাচ্ছিল। যেহেতু একবেলা আমরা নিরামিষ খাবো আজকে, সকালবেলাটা যেহেতু পুজো হয়েছে দোকানে, তো মেনুতে কি আর বলবো, আলু সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, এই দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। আর ডাল সিদ্ধ ছিল, আর ছিল আমার সব থেকে প্রিয় জিনিস, সেটা হচ্ছে আলু ভাজা। আলু ভাজা বাড়িতে বানানো আলু ভাজা নয়, বাবা দোকান থেকে কিনে নিয়ে আসে আমার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।